নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো 26 জানুয়ারি 2026 টু 1 ফেব্রুয়ারি 2026 সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সুতরাং এই সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। অর্থাৎ আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল। সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্থিতি কিরকম থাকবে তার উপর বেস করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে, কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাকে সব ক্ষেত্রেই সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে, কিন্তু আপনাকে আমি বলবো পজিটিভ থাকতে। যেমনি আপনার 29শে জানুয়ারি মঙ্গল শ্রবণা নক্ষত্রে, 29শে জানুয়ারি মঙ্গল শ্রবণা নক্ষত্রে, 30শে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং 31শে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে। অর্থাৎ এই যে 4 গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে। অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির নক্ষত্র ট্রানজিট, মকর রাশিতে বুধ রয়েছে, শুক্র রয়েছে, মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে। মকর রাশিতে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ মেষ থেকে মীন আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা করে নিই। মকর রাশি এই সপ্তাহে আপনার অনেক অনুশাসনের মধ্যে থাকতে হবে। পরিবারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন এবং যাদের সাথে আপনার রিলেশনে যেটা ডিস্টার্ব হচ্ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই উন্নতি হবে। আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো করবেন না, কোথাও দুম করে ইনভেস্ট করে ফেলবেন না এবং আপনি কারোর কথা ইনসিস্টে ইনভেস্ট করে সেই ক্ষেত্রে লস হতে অবশ্যই করতে অ্যাডভাইস নিয়ে এগোলে সেটা আপনার জন্য ভালো হবে। চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু ডেভেলপ হবে, নতুন করে যোগাযোগ আসতে পারে, পরিবারের সাথে অনেকটাই সময় কাটাবেন, মানসিক শান্তি পাবেন, কিন্তু কথাবার্তায় সংযত থাকবেন। বিদ্যার্থী যারা তাদের সময়টা যথেষ্ট প্রেফারে থাকবে এবং উচ্চশিক্ষার জন্য সফলতা প্রাপ্তির সপ্তাহ। আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করেন, সেখানে সাকসেস, নতুন করে রিলেশন আসতে পারে, কিন্তু রিলেশনের জায়গাটা দেখবেন পুরনো রিলেশন নষ্ট করে নতুন রিলেশন জড়ানোর আগে ভেবে চিন্তা করবেন, তাড়াহুড়া করবেন না, মরিচিকার মতো সিচুয়েশন হতে পারে। সুতরাং একটা কথা মকর রাশিকে বলবো, যা করবেন ভেবে চিন্তা করবেন। আপনাকে সবকিছু অতীতটা চিন্তা করে এগোতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা নিজেকে সংযত সতর্ক করে এগোতে পারবেন। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার ফোন করে নেবেন 8910733325 9433960106। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনারেশন দিয়ে বা ফিজ দিয়ে।